রেল যে এবার সাধারণ মানুষের উপরে যে কতটা কড়া সিদ্ধান্ত নিতে চলেছে সেটা এবার আপনারা এই ভিডিও না দেখলে হয়তো বুঝতেই পারবেন না। একের পর এক একগুচ্ছ জরিমানা, এইটা না মানলে জরিমানা, ওটা না মানলে জরিমানা, এটা করলে জরিমানা, ওটা করলে জরিমানা। তাহলে মানুষ ট্রেনে উঠবে কি করে? তাহলে মানুষ ট্রেনে করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবে কি করে? মানুষ তারপর ট্রেনে উঠতেই ভয় পাবে। মানুষ যদি কোনো কাজ অজান্তেই করে ফেলে, হয়তো তার অনিচ্ছার বিরুদ্ধে যদি কোনো কাজ করে ফেলে, এবার কিন্তু মানুষকে পুরো একদম সম্পূর্ণভাবে ট্রেনে যখন কোনো মানুষ ভ্রমণ করবে বা ট্রেনে করে যখন কোনো মানুষ অফিসে বা কলেজে যাবে বা কোনো জায়গায় যাবে, তখন কিন্তু মানুষকে খুব ভাবতে হবে যে তারা ট্রেনে করে যাচ্ছে, মানে এখন তাদেরকে সতর্কতা মেনে তাদেরকে চলতে হবে। একটু যদি ভুল হয় তাহলে কিন্তু বড় সড়ো জরিমানা তাদেরকে গুনতে হবে। বুঝতে পারছেন? ভারতীয় রেল ভিক্ষুক থেকে শুরু করে হকার থেকে শুরু করে এমনকি সাধারণ মানুষের উপরেও একের পর এক কঠিন সিদ্ধান্ত আনতে চলেছে, একের পর এক জরিমানার মতন সিদ্ধান্ত নিতে চলেছে। আপনারা ইতিমধ্যে অনেকে বিষয়টা খবরে দেখেছেন, অনেকে আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন। আমি আপনাদেরকে পুরো বিষয়টা পুরোপুরি একেবারে খোলসা করে জানাবো কোন বিষয়ে কত টাকা জরিমানা করছে রেল। সব বিষয় পাই টু পাই একেবারে আপনাদের সামনে আমি তুলে ধরবো। পাশাপাশি এটাও তুলে ধরবো যে রেল যে মানুষের সাথে ঠিকঠাক ব্যবহার অনেক সময় করে না, বা রেলের কর্মচারীরা, এমনকি ট্রেন যখন মাঝে মাঝে লেটে আসে তখন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হতে পারে সেটাও কিন্তু রেলকে ভাবতে হবে। অনেক সাধারণ মানুষের প্রশ্ন, রেল যে সাধারণ মানুষের উপর এত রকম জরিমানা, এত কিছু চাপাচ্ছে, এত রকম কঠিন কঠিন সিদ্ধান্ত নিচ্ছে, যখন রেল দেরি করে আসে, যখন ট্রেন দেরি করে আসে তখনও তো সাধারণ মানুষের অনেক সময় ভোগান্তি হয়, তখন রেল কি করে? তো যাই হোক, সব ব্যাপারে আমি কথা বলবো। আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন সাজবেলা আর আমি রয়েছে সুজয়। যদি ভিডিওটা ভালো লাগে না, অবশ্যই ইনফরমেশন তথ্য দিচ্ছে আপনাদেরকে আমি, ভিডিওটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটা। দেখুন, প্রথমেই আমি আপনাদেরকে আউপাউ কথা বলে সময় নষ্ট করবো না, পুরোপুরি সরাসরি আপনারা আগে জানুন কোন বিষয়ে কত টাকা জরিমানা করছে রেল, সাধারণ মানুষ হকার ভিক্ষুকদের থেকে কিভাবে জরিমানা নিচ্ছে রেল, বা কত টাকা জরিমানা হতে পারে সেই বিষয়টা আগে ভালো করে জানুন আপনারা, তারপরে আপনাদের সামনে আমি পরে কথা বলছি। বিনা টিকিটে ট্রেনে উঠলে, মহিলা কামরা পুরুষ যাত্রী উঠলে এবার আরো করা হবে রেল, দিতে হবে মোটা টাকা জরিমানা। জনবিশ্বাস বিধি অনুযায়ী এ সংক্রান্ত নয়া নির্দেশ জারি করেছে রেলওয়ে বোর্ড। সেখানে বেশ কিছু পুরনো নিয়মের গুরুত্বপূর্ণ সংশোধন করা হয়েছে। এবার চলুন সরাসরি আমি আপনাদেরকে জানাবো কোন নিয়ম ভাঙলে কত টাকা আপনারা পেনাল্টি খেতে পারেন। চলুন এবার ভালো করে জেনে নেওয়া যাক। টিকিট ছাড়া বা অবৈধ টিকিটে ভ্রমণ করলে 500 টাকা জরিমানা করা হবে। আগে যা ছিল 250 টাকা, অর্থাৎ একেবারে দ্বিগুণ টাকা করা হয়েছে। বুঝতে পারলেন? টিকিট ছাড়া যদি এবার আপনারা ভ্রমণ করেন, যেটা আগে ছিল 250 টাকা, সেটা এবার দ্বিগুণ হয়ে যাচ্ছে, মানে 500 টাকা কিন্তু এবার জরিমানা করা হবে। কোনো ব্যক্তি যদি টিকিট ছাড়া তিনি যদি যান, তিনি যদি ধরা পড়েন, তাহলে কিন্তু তাকে ডবল মানে দ্বিগুণ টাকা জরিমানা করা হবে। চলুন এবার 2 নম্বর বিষয়টা জানা যাক। অবৈধ হকারদের জরিমানা ধার্য করা হয়েছে 2000 টাকা। আপনারা অনেকেই জানেন যে সমস্ত হকাররা আছেন অবৈধ। দেখুন, আপনারা যখন ট্রেনে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যান বা ট্রেনে ওঠেন বা স্টেশনে দেখতে পারেন যে সমস্ত হকারদের, সব হকাররাই যে বৈধ এমনটা কিন্তু নয়। অনেক হকাররা আছেন যারা অবৈধ। সেই সমস্ত হকারদের ক্ষেত্রে কিন্তু এবার কঠিন নির্দেশিকা জারি করলো রেল। তারা বলছেন সে সমস্ত অবৈধ হকারদের ক্ষেত্রে এবার 2000 টাকা জরিমানা করা হবে। 500 না, 1000 না, 1500 না, একেবারে 2000 টাকা জরিমানা করা হবে সেই সমস্ত অবৈধ হকারদের ক্ষেত্রে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে রেল। চলুন তাহলে এবার 3 নম্বর বিষয়টা কি আছে জেনে নেওয়ার চেষ্টা করি। থুতু ফেললে, মদ খেলে বা অযথা ঝামেলা পাকালে, অশালীন ভাষা ব্যবহার করলে 1000 টাকা জরিমানা। দেখুন, অনেক সাধারণ মানুষ আছে, অনেক সাধারণ যাত্রীরা আছে যারা যেখানে সেখানে থুতু ফেলে দেন, যেখানে সেখানে যে কোনো রকম অশালীন কথাবার্তা বলে ফেলেন বা লোকের সাথে অযথা ঝামেলায় জড়িয়ে পড়েন। এতদিন তারা ট্রেনের মধ্যে হোক বা স্টেশনে হোক বা রেলের জায়গা নানান রকমভাবে তারা ঝামেলায় জড়িয়ে পড়তেন, একজন আরেকজনকে বিদ্রুপ করতেন। এখন কিন্তু সেটা আর পারবেন না। ধরা পড়লে কিন্তু 1000 টাকা ফাইন দিতে হবে। রেলের মধ্যে বা স্টেশনের মধ্যে বা ট্রেনের মধ্যে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাটে জড়ালে বা কোনো রকম ঝামেলায় যদি আপনি জড়িয়ে পড়েন, তাহলে কিন্তু আপনার জন্য
1000 টাকা জরিমানা হবে, সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। পাশাপাশি আপনাদেরকে আমি আরও একবার জানিয়ে রাখি, এই একই অপরাধ দ্বিতীয়বার করলে 5000 টাকা পর্যন্ত জরিমানা বা জেল হতে পারে। বুঝতে পারছেন? তাহলে প্রথমবার আপনি যদি ভুল করেন তাহলে আপনাকে 1000 টাকা দিতে হচ্ছে। পরবর্তী সময় যদি সেম ভুল আবারও যদি এই একই ভুল করেন, মানুষের সাথে যদি ঝামেলা ঝঞ্ঝাট করে ফেলেন, তাহলে কিন্তু আপনাকে 5000 টাকা জরিমানা দিতে হবে, এমনকি আপনার বিরুদ্ধে জেল হতে পারে। এটা কিন্তু নতুন করে আবার রেলওয়ে বোর্ড একেবারে কড়া সিদ্ধান্ত নিতে চলেছে। চলুন এবার পরের বিষয়টা একবার জানা যাক। ট্রেনের ভিতরে বা স্টেশন চত্বরে ধূমপান করলে 2000 টাকা জরিমানা। বুঝতে পারছেন? আপনি যদি ট্রেনের ভিতরে হোক বা স্টেশন বা প্ল্যাটফর্ম যাই বলুন না কেন, সেখানে যদি আপনি কখনো ভুল করে ধূমপান করে ফেলেন, অনেকে বিড়ি সিগারেট খান, অনেকে নেশা চেপে যায়, অনেকে বিড়ি সিগারেট না খেলে নাকি মাথায় কাজ করে না, ব্রেন নাকি হ্যাং হয়ে যায়। তারা ট্রেনে যেতে যেতে খায় কিনা আমি জানি না, তবে প্ল্যাটফর্মে অনেকেই লুকিয়ে চুরে বিড়ি সিগারেট খান। এবার কিন্তু আর খাওয়া যাবে না। যদি ধরা পড়ে যান তাহলে কিন্তু 2000 টাকা জরিমানা করাবে। আবারও বলছি, 2000 টাকা জরিমানা করাবে। ধূমপান যদি করতে হয়, বিড়ি সিগারেট যদি খেতে হয়, তাহলে আপনারা স্টেশন বা প্ল্যাটফর্মে ঢোকার আগেই আপনারা খান। স্টেশনে ঢোকার পরে বা ট্রেনে ওঠার পরে কিন্তু আপনারা ধূমপান করতে পারবেন না, যতক্ষণ আপনারা প্ল্যাটফর্মে থাকবেন, যতক্ষণ আপনারা ট্রেনে করে ভ্রমণ করবেন বা অফিস কাছারিতে যখন যাবেন। এটা কিন্তু আপনাদেরকে মানতে হবে। ধরা পড়লে কিন্তু 2000 টাকা কিন্তু জরিমানা যাবে। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। পুরুষ যাত্রীরা মহিলা কামরায় উঠলে 2500 টাকা জরিমানা। কি বলো, পুরুষ যাত্রীরা যদি এবার মহিলা কামরায় ওঠেন, অনেকে ওঠেন না, আবার অনেকে না ওই ভিড় বলে বা একটু আড়ালভাবে তারা অনেকে উঠে পড়েন, বা অনেকে ভুলবশত উঠে পড়েন মহিলা কামরা, অনেক সময় উঠে পড়েন, ওখানে একটু ফাঁকা ফাঁকা থাকে বা একটু রিল্যাক্সে যাওয়া যায়। অনেকে ইচ্ছা করে হোক বা অনিচ্ছাকৃত হোক বা এভাবে অনেকে উঠে পড়েন। এবার কিন্তু আর ওঠা যাবে না। মহিলা কামরায় এবার যদি কোনো পুরুষ ব্যক্তি উঠে পড়ে, তাহলে কিন্তু তাকে 2500 টাকা একেবারে জরিমানা করা হয়েছে তার জন্য। দেখুন, পুরুষ কামরায় অনেক মহিলারা উঠবে, তার জন্য কোনো সমস্যা নেই, ঠিক আছে? মহিলাদের জন্য কোনো সমস্যা নেই। মহিলাদের জন্য একটা মানুষের একটা আবেগ থাকে, তাদের জন্য একটা সেন্টিমেন্ট থাকে, মহিলা সেন্টিমেন্ট বলে একটা ব্যাপার স্যাপার আছে। তো তাদের জন্য এই ব্যাপারটা ছাড়। পুরুষ কামরায় যদি মহিলারা ওঠে তাদের জন্য কোনো সমস্যা নাই, কিন্তু মহিলা কামরায় যদি কোনো পুরুষ উঠে পড়ে বা কোনো কারণবশত ভুলবশত হোক, তারা যদি একবার উঠে পড়ে, তাহলে কিন্তু তাকে 2500 টাকা ফাইন দিতে হবে। এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। আপত্তিকর বা বিপজ্জনক সামগ্রী সঙ্গে থাকলে ন্যূনতম 10,000 টাকা জরিমানা করা হবে। আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি, অনেক সময় মানুষ সঙ্গে করে অনেক জিনিস নিয়ে যান, বা অনেকে যখন বেড়াতে যান কোথাও বা অফিসে যান বা অন্য কোথাও যান, অনেকের ব্যাগে বা অনেকের পকেটে অনেক যেগুলো অবৈধ জিনিস বা যেগুলো ট্রেনে করে ভ্রমণ করা যায় না, বা যেগুলো বিপদ হতে পারে স্টেশনে বা ট্রেনের মধ্যে রাখলে, যেগুলো জনগণের জন্য ক্ষতি হতে পারে, সেরকম ধরনের যদি জিনিস আপনার কাছে বা আপনার সাথে যদি থেকে থাকে, তাহলে কিন্তু আপনার জন্য 1000, 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 9000, না না না, একদম না, একেবারে পুরোপুরি 10,000 টাকা জরিমানা হতে পারে। আবারও বলছি, এমন কোনো জিনিস যদি আপনার সাথে থাকে যেটা রেলের জন্য ক্ষতি, প্ল্যাটফর্মের জন্য ক্ষতি, ট্রেনের জন্য ক্ষতি, সাধারণ মানুষের জন্য ক্ষতি, কোনো বিপজ্জনক বা যেটা অবৈধ জিনিস, সেটা যদি আপনার সাথে বা আপনার ব্যাগে থাকে, তাহলে কিন্তু আপনাকে 10,000 টাকা ফাইন জমা দিতে হবে। এটাও আপনাকে মাথায় রাখতে হবে। সাধারণ নিয়ম ভাঙলে বা রেলের নির্দেশ অমান্য করলে 2000 টাকা জরিমানা। একই অপরাধ আবার করলে 5000 টাকা জরিমানা। দেখুন, যেটা আমি আবারও বলেছি, সাধারণ যে কোনো অপরাধ, টুকটাক ঝামেলা করা, হ্যান ত্যান করা, কথা না শোনা, উল্টাপাল্টা কথা বলা, এইসব যদি করেন, আপনাদের জন্য 2000 টাকা তো আগেই বলেছি জরিমানা করা হবে। আর সেম ভুল যদি আপনারা পুনরায় করেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে 5000 টাকা জরিমানা করা হবে। এটা কিন্তু আপনাদের আবারও বলছি, মাথা কিন্তু রাখতে হবে। যাত্রীরা যাতে নির্বিঘ্নে ট্রেনে যাতায়াত করতে পারেন, কোথাও কোনো বিশৃঙ্খলা যাতে না হয়, সে কথা মাথায় রেখেই পেনাল্টি স্ট্রাকচারে এই সংশোধন এনেছে রেল মন্ত্রক। তাহলে এবার আমি আপনাদেরকে কি বলছি, যারা যারা এবার রেলে উঠবেন বা যারা যারা এবার ট্রেনে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, অফিসে যাবেন বা স্কুলে যান বা কলেজে যান, যেখানে খুশি যান, সতর্কতা এবং সতর্কতা অবলম্বন করে আপনাকে চলতে হবে।
আপনাকে জানতে হবে এই নিয়মগুলো। আপনি যদি এই নিয়মগুলো না জানতে পারেন বা আমার এই ভিডিও দেখে যদি আপনি যদি নিয়মগুলো বুঝতে না পারেন, তাহলে ভিডিওটা আপনি আবার প্রথম থেকে প্লে করুন, আবার চালিয়ে দেখুন, সবটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, সবটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। আপনি পরিষ্কার থাকুন, রেলের নিয়ম মেনে চলুন, কিছু করার নেই, আপনার কিছু করার নেই, আপনি সাধারণ মানুষ। রেলের যে নিয়ম সেটা তো আপনাকে মানতে হবে। যদি না মানেন, আপনার জন্য এত রকম সিদ্ধান্ত, এত কড়া সিদ্ধান্ত, 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা, এগুলো তো কম না, এগুলো তো মানুষের আয় করতে হয়। তাহলে সেই টাকা যদি আপনাকে জরিমানা দিতে হয়, তাহলে আপনি বাঁচবেন কিভাবে, আপনি চলবেন কি করে, আপনি আপনার সংসার চালাবেন কি করে? আপনাকে তো জরিমানার হাত থেকে বাঁচতে হবে, তাই না? দেখুন, আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন আসে যে রেল সাধারণ মানুষের থেকে এত এত জরিমানা করছে, এত এত কড়া সিদ্ধান্ত নিচ্ছে, রেল যে কত অন্যায় করে তার বিরুদ্ধে কি হবে? দেখুন, রেল অনেক অন্যায় করতে পারে, তার জন্য 7 গুণ মাপ আছে, তার জন্য কোনো সমস্যা নেই। রেল মানে ট্রেন দেরি করে আসতে পারে, ট্রেন লেট করে আসতে পারে, ট্রেন নাও আসতে পারে, তাতে আপনার ক্ষতি হবে। রেলের জন্য, রেলের হয়তো টিকিটে একটা ক্ষতি হতে পারে, কিন্তু তাতে রেলের কোনো জবাবদিহিতার কোনো জায়গা নেই। রেল কর্তৃপক্ষ হয়তোটা দুঃখজনক একটা বিবৃতি জানাবে, তার থেকে বেশি কিছু হবে না। জরিমানা কিন্তু আপনি রেলের বিরুদ্ধে করতে পারবেন না, সেটা নিয়ে করতে গেলে কিন্তু অনেক আইন আদালত, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, সেটা আদালত, সেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আপনি ভুল করলে আপনাকে কিন্তু জরিমানার মধ্যে পড়তে হবে। রেল ভুল করলে রেলের জন্য কোনো সমস্যা নেই। অনেক মানুষের এটাও দাবি, যেটা আমি আগেও বলেছি আবারও বলছি, যে পুরুষদের কামরাতে অনেক মহিলারা যাতায়াত করে, তখন কোনো সমস্যা নেই, অথচ কোনো একটা পুরুষ যদি কোনো একটা মহিলার কামরায় উঠে পড়ে, তখন তাকে এতগুলো টাকা ফাইন দিতে হবে। এটা কিরকম বিচার? দেখুন, সব মানুষ যে ইচ্ছাকৃতভাবে মহিলা কামরায় উঠে পড়ে এমনটা কিন্তু নয়। অনেক মানুষ আছে অনিচ্ছাকৃত হোক, বা সে হয়তো ট্রেনটা ধরতে পারেনি, বা সে রানিং ট্রেনে উঠতে গেছে, সেই অবস্থা সে এমন একটা বগিতে উঠে পড়েছে যে বগিটাতে লেডিস কামরা। আবার এমনও হতে পারে তিনি ট্রেন মিস করার, তার জন্য ট্রেন মিস না হয়, তাকে তো বাড়ি ফিরতে হবে বা তাকে তো এক জায়গায় যেতে হবে। সেই ব্যক্তিটা তো অন্য অন্য বগিতে হয়তো খুব বেশি ভিড়, মানে প্রচুর পরিমাণে যানজট আছে, মানে প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে, সেই ব্যক্তি হয়তো তার ইচ্ছার বিরুদ্ধে হয়তো তিনি লেডিস কামরায় উঠে গেলেন, তবুও কিন্তু তাকে এই জরিমানার আওতায় পড়তে হবে। বা কোনো ব্যক্তি ধরুন অসুস্থ আছেন, তাকে একটু রিল্যাক্সে যাওয়া দরকার, তখনও কিন্তু সেই ব্যক্তি যদি কোনো কারণে ভুলবশতভাবে হোক বা ইচ্ছাকৃতভাবে হোক, সেই ব্যক্তি যদি সেই ট্রেনে উঠে পড়েন সেই লেডিস কামরায়, তাহলেও কিন্তু তাকে জরিমানার মুখে পড়তে হবে। রেল ভুল করতে পারে, রেল একটা কেন 100টা ভুল করতে পারে, তাতে রেলের কিছু যায় আসে না, বরং তারা একটা দুঃখজনক বিবৃতি দিয়ে তারা দায় সেরে নেবেন বা তারা দায় সেরে ফেলবেন। আপনি সাধারণ মানুষ, আপনি রেল যাত্রী, আপনাকে রেলের উপর নির্ভর করতেই হবে। আপনার পক্ষে বাস ভাড়া করে, বাসে এমনি খরচা বেশি, প্রাইভেট গাড়ি করে যাওয়া আপনার পক্ষে অনেক বেশি খরচ। ট্রেন সবচেয়ে কম খরচে ট্রেনে যাতায়াত করা যায় অনেক অল্প সময়ের মধ্যে। আপনি প্রাইভেট গাড়ি করতে গেলেও আপনার পক্ষে বাড়তি খরচ, সেখানে আপনাকে তো রেলের উপর নির্ভর হতেই হবে। এবার রেলের যে এতগুলো কন্ডিশন, রেলের যে এতগুলো জরিমানা ব্যাপার স্যাপারগুলো রয়েছে, সেগুলো আপনাকে মানতে হবে। রেল ভিক্ষুকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে যে তারাও এবার ভিক্ষাবৃত্তি করতে পারবে না, তাদের বিরুদ্ধেও এবার অ্যাকশন নিতে চলেছে। রেল হকারদের বিরুদ্ধে আগেই অ্যাকশন নিয়েছে, এবার আরও বেশি করে অ্যাকশন নিতে চলেছে। যারা যারা অবৈধ হকার, যারা যারা বৈধ নয়, তাদের বিরুদ্ধে রেল জরিমানা করেছে। তো রেল যেটা দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ থেকে হকার এমনকি ভিক্ষুক সবার বিরুদ্ধে রেল কম বেশি জরিমানা জারি করেছে। রেল একটা কড়াকড়ি সিদ্ধান্ত নিয়েছে, যেটা আপনাকে এবার মানতে হবে। আপনাকে যদি রেলে করে কোথাও যেতে হয়, আপনাকে যদি ট্রেনের উপর নির্ভরশীল হতে হয়, বা আপনার যদি রেল যদি আপনার নিত্যসঙ্গী হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার রেলের এই মানে নির্দেশগুলো আপনাকে তো মেনে চলতে হবে, তাছাড়া তো আপনার কাছে কোনো উপায় নেই, তাই না? তাহলে চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবে।